বাংলাদেশের চলচ্চিত্রে আমরা অনেক নায়ক দেখেছি, তবে তাদের মধ্যে সব থেকে জনপ্রিয় 10 জন নায়ককে নিয়ে আজকে ছোট্ট একটু আলোচনা হবে। ফারুক, আসল নাম আকবর হোসেন দুলু। 1971 সালে জলছবি নামের একটি ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে। তিনি 106টি ছবিতে অভিনয় করেছেন। 2023 সালে 74 বছর বয়সে তিনি মারা যান। ফেরদাউস, 1997 সালে সালমান শাহর অসমাপ্ত ছবি বুকের ভিতর আগুনে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন এবং সর্বমোট 123টি ছবিতে অভিনয় করেন। রিয়াজ, আসল নাম সিদ্দিক। 1995 সালে বাংলার নায়ক সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন এবং নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন 1997 সালে প্রাণের চেয়ে প্রিয় ছবিতে। তিনি সর্বমোট 122টি ছবিতে অভিনয় করেন। ইলিয়াস কাঞ্চন, আসল নাম ইদ্রিস আলী। 1977 সালে বসুন্ধরা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন এবং অভিনয় করেন প্রায় 300টিরও বেশি সিনেমায়। আলমগীর, 1973 সালে আমার জন্মভূমি নামের ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। অভিনয় করেন প্রায় 200টিরও বেশি ছবিতে। জসিম, আসল নাম আবুল খায়ের। 1972 সালে দেবর নামের ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। তিনি 70টি ছবিতে ভিলেন এবং 120টি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। তিনি 1998 সালে 48 বছর বয়সে মারা যান। রাজ্জাক, চলচ্চিত্রে আগমন ঘটে 1966 সালে। ক্যারিয়ারের প্রথমের দিকে তিনি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন। 70 দশকে এবং 80 দশকে তাকে বাংলাদেশের 1 নম্বর নায়ক বলা হতো। অভিনয় করেছেন প্রায় 300টিরও বেশি ছবিতে। তিনি 2017 সালে 76 বছর বয়সে মারা যান। মান্না, আসল নাম আসলাম তালুকদার। 1985 সালে পাগলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ ঘটে। অভিনয় করেন 326টি ছবিতে। 2008 সালে 43 বছর বয়সে মারা যান। তাকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে বিবেচনা করা হয়। সালমান শাহ, আসল নাম শাহরিয়ার ইমন। 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ ঘটে। অভিনয় করেন মাত্র 27টি ছবিতে। 1996 সালে মাত্র 24 বছর বয়সে তিনি মারা যান। তাকে বাংলাদেশের প্রথম স্টাইলিস্ট নায়ক হিসেবে বিবেচনা করা হয়। সাকিব খান, আসল নাম মাসুদ রানা। 1991 সালে অনন্ত ভালোবাসা ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে পদার্পণ ঘটে। অভিনয় করেছেন 252টি ছবিতে এবং তিনি অন্যান্য নায়কদের তুলনায় অনেক বেশি ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন।